নমস্কার। এডুচার্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আগামী 14ই ফেব্রুয়ারি রানী রাসমণিতে এসএসকে এমএসকে পার্শ্ব শিক্ষক সহ সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক এবং শিক্ষাকর্মীদের সেখানে শিক্ষামিত্র, স্পেশাল এডুকেটর যেমন রয়েছে এসএসকে এমএসকের একাডেমিক সুপারভাইজার, প্রত্যেককে এর জন্য শিক্ষামন্ত্রীর ডাকে একটি সমাবেশের আয়োজন করা হয়েছে। ওই সমাবেশে কখন যেতে হবে এবং সেখানে কেন সেই সমাবেশ ডাকা হয়েছে সেই বিষয়ে এসএসকে এমএসকে এবং একাডেমিক সুপারভাইজার ঐক্যমঞ্চের রাজ্য সম্পাদক মাননীয় সিরাজুল ইসলাম মহাশয় কি বললেন সেটি এখন আপনাদেরকে আমি শোনাচ্ছি। হ্যাঁ, বলছি আজকে আপনাদের কলকাতাতে মন্ত্রীর সঙ্গে বা অফিসের সঙ্গে বিকাশ ভবনে যোগাযোগ করার কথা ছিল, কি হলো একটু জানাবেন? দেখুন, আজকে আমরা কয়েকজন সংগঠনের প্রতিনিধি আমরা এসেছিলাম, বিকাশ ভবন বিষয়ক, আমি, আনারুল ইসলাম, নজরুলদা, অনেকেই এসেছিলাম যে এই শেষ মুহূর্তে যদি আমরা অন্তত এসএসকে এমএসকে জন্য, কারণ লড়াই আন্দোলন তো অনেক হয়েছে, তার পরিপ্রেক্ষিতে সরকারের কাছ থেকে ওই 3% ইনক্রিমেন্ট ইয়ারলি আর 3 লক্ষ টাকা ভাতা, তাও এখন সেটা 60-65 কার্ডের জন্য হচ্ছে, সেটাও আমাদের কাছে ক্লিয়ার নয়। এবং আজকে সেটাও যেমন ক্লিয়ার করার জন্য এসেছিলাম, বা শেষ মুহূর্তে যেহেতু এখনো ইলেকশন ডিক্লেয়ার হয়নি এবং তারপরে ইলেকশন ডিক্লেয়ার হতে যতদিনই আছে সেই শেষ মুহূর্তে অন্তত চেষ্টা করা যাতে এসএসকে কিছু করা যায় কিনা। তো সেই মতো এখানে বিকাশ ভবনে আধিকারিকরা এসেছিলেন, আধিকারিকদের সঙ্গে কথা হলো, তারাও এখন ধোঁয়াশার মধ্যে আছে। যেটা ঘোষণা মুখ্যমন্ত্রী করেছে সেটা শুধুমাত্র 60-এর জন্য হবে না, 65 সবাই হবে, উভয়ের দিকে। আমরা অন্তত সংগঠনগতভাবে তাদেরকে বোঝাতে চেষ্টা করলাম, দেখুন আইসিডিএস এর কর্মী, তারা 65 বছর চাকরি করছে, তাদেরও যেহেতু এটা গ্র্যাচুইটিটা 3 লক্ষ টাকা আছে, তাহলে আমাদের এসএসকে মাস্টারমশাইদের বা কেন হবে না? তো এরকম সব কথা, অনেক কথা হলো। তো আমার ঠিক আছে, ব্যাপারটা জিওটা বেরোলে এটা আপনাদের কাছে ক্লিয়ার হবে। আমরা অন্তত রিকোয়েস্ট করি, আমরা যেটুকু যা বুঝতে পারছি হয়তো সকলের জন্য ভুলে হতে পারে। আচ্ছা, ইন দ্য মিন টাইমে কোনোভাবে আমরা মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করি, যে দপ্তরে না এলেও মন্ত্রীর সঙ্গে একটা যোগাযোগ করি। তো মন্ত্রীর সঙ্গে যোগাযোগ হতে উনি বললেন কোনো চিন্তা নেই, তোমরা 14 তারিখ প্রস্তুতি নাও। 14 তারিখে সরকার কিন্তু যারা যত সংগঠন আছে সবাই মিলে একত্র হয়ে একটা রানী রাসমণি রোডে একটা সমাবেশের প্রস্তুতি নাও। তো আমরা বললাম, স্যার বলছে না, যতজন আছে সবাইকে নিয়ে তোমরা করার চেষ্টা করো। হ্যাঁ, আমরা তো 14 তারিখ রানী রাসমণি রোড, বলছে হ্যাঁ। এবং আমরা বললাম, স্যার একটুখানি বসতে চাইছি, আমরা তো এখানে ছিলাম। বলো বসার কোনো দরকার নেই, একদম প্রস্তুতি নিয়ে নাও, আর দেরি করে লাভ নেই, কারণ সময় খুব কম। ঠিক আছে, তো সেই মতো আমরা বিভিন্নভাবে কথা বলে যেটুকু বুঝলাম যে এখানে আগামী 14 তারিখ এসএসকে এমএসকে পার্শ্ব শিক্ষক সকলের জন্যই কি? হ্যাঁ 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 হ্যাঁ, একদম সবাইকে নিয়ে, যতজন আছে, তার মানে এসএসকে এমএসকে প্যারা টিচার, একাডেমিক সুপারভাইজার, যতজন আছে, যারা সরকারপন্থী সংগঠন আছে, এসএসএম এর সমস্ত কর্মী, শিক্ষা মিত্র বা স্পেশাল, যারা সরকারপন্থী আছে। এই প্রসঙ্গে বলি যে ওই সভা থেকে কি কোনো বেতন বৃদ্ধির কোনো ইঙ্গিত দিতে পারেন শিক্ষামন্ত্রী আপনাদের কাছে? সেরকম আছে? এখন দেখুন, আমরা তো শেষ মুহূর্ত পর্যন্ত আশা করছিলাম যে সমস্ত কিছু রেডি হওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রী যেহেতু বাজেটে কোনো ঘোষণা করেনি, তাহলে কোনো একটা কারণবশত হয়তো করেনি। আমাদের কাছে কিন্তু খবর ছিল যে সমস্ত কিছু রেডি, অন্তত কিছু পার্সেন্ট বেতন বৃদ্ধি হবে এরকম আশা করেছিলাম, কিন্তু বাজেটে ঘোষণা করেনি। কিন্তু আমরা কেউ আশা ছাড়িনি, আমরা চেয়েছিলাম যে হবেই হয়তো। এবং শিক্ষামন্ত্রী যেহেতু এটা 14 তারিখের মধ্যে করতে বলছেন, 14 তারিখের মধ্যে করতে বলছেন, তাই হয়তো আমরা অন্তত আশ্বস্ত হতে পারছি যে ভোট ডিক্লারেশনের আগে যেহেতু উনি করছেন এবং প্রকাশ্য সমাবেশে উনি আসতে চাইছেন, এসএসকে এমএসকে মাস্টারমশাইদের কাছে বা প্যারাটিচার যারা বঞ্চিত শিক্ষক তাদের কাছে আসতে চাইছেন, নিশ্চিত একটা পজিটিভ বার্তা আছে। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা আশাবাদী যে এই সভা থেকে হয়তো কিছু একটা ঘোষণা হলেও হতে পারে? হ্যাঁ, অবশ্যই আশাবাদী। এবং এক্ষেত্রে এখানে আমরা একদম কোনোভাবে এই জায়গাটাকে আর মিস করতে চাইছি না। কার ডাকে হচ্ছে, কার এতে হচ্ছে সেটা না দেখে আমি মনে করি সমস্ত রাজ্যের এসএসকে এমএসকে প্যারাটিচার যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করব যে এইরকম একটা সময়ে আপনারা তো লড়াই আন্দোলন কম করেননি, সবসময় আপনারা ঝাঁপিয়ে পড়েছেন, অন্তত শেষ মুহূর্তে 14 তারিখে একবার আসুন মন্ত্রীর সামনে, আমরা অন্তত তাকে আশ্বস্ত করি যে না, আমরা আপনার পাশে আছি, আপনি যা করলে আর ঘোষণা করুন।
এরকম একটা বার্তা দেওয়ার জন্য আমি বলবো 14 তারিখে সারা রাজ্যের এসএসকেএমএসকে মাস্টারমশাই বা প্যারাটিচার যারা আছে সকলে ঝাঁপিয়ে পড়ুন ওই 14 তারিখে রানী রাসমণি রোডে। তাহলে আমিও আশা করবো যে এসএসকে এমএসকে বা পার্শ্ব শিক্ষক যারা রয়েছেন বা অন্যান্য কর্মী শিক্ষক যারা রয়েছেন তারা প্রত্যেকেই 14 তারিখে উপস্থিত। আচ্ছা, এবার বলুন কটার সময় সেখানে উপস্থিত হতে হবে? এখন এটা টাইমটা যদিও সাধারণত ঠিক হয়নি, মন্ত্রীর সঙ্গে তো অত ডিটেলসে ফোনে কথা হয়নি, টাইমটা ঠিক হলে আমরা যাত্রা তবুও ধরে রাখুন 12টা থেকে 1টার মধ্যে। আচ্ছা, মোটামুটি 12টা থেকে 1টা হলে সবাইকে সেই সময়। ঠিক আছে, আপনি ভালো থাকবেন, আশা করি এসএসকে অবশ্যই ভালো হবে। ওকে, আপনাকেও ধন্যবাদ এবং সারা রাজ্যের এসএসকে মাস্টারমশাইদেরকে ধন্যবাদ।